মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আলোচনা চলতেছিল হজ্জের উপরে। হজ্জের মৌসুম, গোটা পৃথিবী থেকে হাজী সাহেবগণ পবিত্র মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে কেউ রওনা হয়েছেন, কেউ গিয়েছেন, আবার কেউ যাচ্ছেন, যাবেন। তো এই হজ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। এটি বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে পাঁচটি যে ইসলামের স্তম্ভ খুঁটি, তার মধ্যে একটি হচ্ছে হজ। এই হজের উপরেই আমরা আলোচনা করতেছিলাম
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরীতে যখন হজ করার জন্য আসছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গ যারা ছিলেন তাদের কিসমত অনেক বড় ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ হজ করেছিলেন। হজ্জে বাইতুল্লাহ এই ঘর গোটা বিশ্ববাসীর জন্যে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘর থেকে অর্থাৎ মক্কা থেকে এই বাইতুল্লাহ ছেড়ে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন হিজরত করে, তো মদিনাতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বাইতুল্লাহর কথা বলে তিনি কাঁদেন, বারবার তার জন্মভূমি মক্কার কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আত্মার মধ্যে একটি প্রত্যাশা হলো যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করি। এই কেবলা যদি মুসলমানদের কেবলা যদি মক্কাতুল মুকাররমা সেই কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কা এই বাইতুল্লাহর দিকে ফিরে যদি হতো তাহলে আত্মার তৃপ্তি আরও বেশি পেতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে এটি বারবার আসতে লাগলো, বারবার আসতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা এখন যেই সমস্ত ভাইয়েরা হজ করতে যান এবং মদিনাতে যখন আপনারা যাবেন, মদিনাতে যাওয়ার পরে আপনাদেরকে জিয়ারতে নেওয়া হবে। জিয়ারাত যেই আপনারা যাবেন, এই জিয়ারতের যেই ঐতিহাসিক অনেক নিদর্শনাবলী, যেই সমস্ত ঐতিহাসিক দর্শনার্থী যেই বিষয়গুলো আছে, যে জায়গাগুলি আছে অত্যন্ত সুন্দর, তার মধ্যে একটি হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কিবলাতাইন এই জায়গাতে তিনি আসর নামাজ পড়তেছিলেন। জোহর আসর দুটিভাবেই আসছে, দুইভাবেই বর্ণনা আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে 4 রাকাত নামাজ পড়ার জন্য তিনি এখানে দাঁড়ালেন। তো দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের 16 মাস মতান্তরে 17 মাস পরে এই জায়গাতে মসজিদে কিবলাতাইন যেখানে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর কিংবা আসর নামাজ তিনি পড়তেছিলেন। 2 রাকাত নামাজ যখন তিনি শেষ করলেন, বাকি 2 রাকাতের জন্যে তিনি যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেল, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে বলে, বন্ধুগো আপনি বারবার আকাশের দিকে তাকাবেন না। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি মক্কা বাইতুল্লাহর দিকে ফিরে আপনি বাকি 2 রাকাত নামাজ শেষ করুন। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আমরা 4 রাকাত নামাজ পড়ে নিয়ত করে আমরা দাঁড়ালাম। প্রথম 2 রাকাত নামাজ আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লাম, আর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কিবলা ফিরিয়ে দিলেন। বাকি 2 রাকাত নামাজ মক্কাতুল মুকাররমা সেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্যে, বিশ্ববাসীর জন্যে এই বাইতুল্লাহ সকলের জন্য কাবা হয়ে গেলেন, কিবলা হয়ে গেল। সেই সিদ্ধান্ত আল্লাহ রসুল মনে মনে যা চাইতেন আল্লাহ তাআলা তাও কবুল করেছেন। সুতরাং মদিনাতুল মুনাওয়ারা এমন একটি বরকতপূর্ণ একটি শহর, যেই শহরকে
মদিনা শহর, যেটি নবীজির শহর বলা হয়, এই শহরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন এই মদিনায় প্রথম আগমন করলেন, মদিনায় যখন তিনি আসলেন, আসার পরে তামাম মদিনার মানুষগুলো পাগল হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্যে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মায়ের কোলের মধ্যে এরা নেমে আসলো, আল্লাহ রসুলের শানে এরা নাতে রাসূল পেশ করতে লাগলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দার। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমার রাসূলের শানে এরা নাতে রাসূল পেশ করতে লাগলো। আল্লাহ রাসূলকে এক নজর দেখার জন্যে তামাম মদিনায় পাগল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তিনি বাহনের উপরে আসেন। আল্লাহ রাসূল কার বাড়িতে আশ্রয় নেবেন? মদিনার সব মানুষগুলো পাগল হয়ে গেছেন। আল্লাহ রসুল আমার ঘরে তাশরিফ আনবেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে তাশরিফ আনবেন। মহল্লার লোকেরা বলতেছেন যে এক গোত্র বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই গোত্রে তিনি থাকবেন। কেউ বলতেছেন আমাদের এই মহল্লায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। কিন্তু কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মদিনাবাসী, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা আমাকে এত মহব্বত করো। আল্লাহ রসুল সেদিন চোখের পানিগুলি ছেড়ে মদিনাবাসীর জন্য দোয়া করেছিলেন। ঠিক তেমনিভাবে রসুল যেই বাহনে ছিলেন, এই বাহন হাঁটি হাঁটি পা পা করে মদিনার সেই ঐতিহ্যবাহী ফ্যামিলি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বাহনটি গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাময়িক সময়ের জন্য তিনি ছিলেন। তারপরে মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, গোটা মদিনার পরিবেশটা এমন সুন্দর হয়ে গেল, মানুষগুলি সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চলে আসলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে আসলাম, চলে যাচ্ছি বাকি আলোচনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি তাশরিফ আনলেন, আর মদিনাবাসী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে পাগল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় তখনও খুব অভাব ছিল। খেজুরের বাগানগুলিতে তেমন উন্নত মানের কোনো খেজুর তখন ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন, আসার সাথে সাথে মদিনায় যেন আল্লাহর পক্ষ থেকে বরকত এমনভাবে চালু হলো, মদিনার সেই খেজুর বাগানগুলিতে অপূর্ব অনেক অনেক সুন্দর হয়ে গেল বাগানগুলো। আল্লাহর মেহেরবানি, বাগানগুলো খেজুরে খেজুরে পরিপূর্ণ হয়ে গেল। কূপগুলিতে পানি ছিল না, সেখানে পানি পরিপূর্ণ হয়ে গেল। মানুষগুলো সব ছুটে আসলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় তাশরিফ আনলেন, আস্তে আস্তে করে ইয়েমেন থেকে, শাম থেকে, সিরিয়া থেকে, তারপরে পৃথিবীর বিভিন্ন দিক থেকে লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতে লাগলেন। স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে লাগলেন, ইসলামের সুন্দর সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিতে লাগলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় মানের সাহাবী ছিলেন। এরপরে তিনি অনেক খেজুরের বাগানের মালিক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরিফ এনেছেন, পরবর্তী সময়ে মদিনার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন যে আমার বাগানে যত খেজুর হবে, বাগানের সমস্ত খেজুরগুলো ইসলামের জন্যে, সমস্ত খেজুরগুলি আল্লাহর রাহে দিয়ে দিবেন। এইভাবে করে সাহাবায়ে কেরাম এগিয়ে আসলেন। ইসলামের সুশীতল ছায়ার নিচে লোকেরা আশ্রয় নিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে এত সুন্দর করে সাজালেন। ভাই, আপনারা যদি মদিনায় না যান, মদিনায় যাওয়ার পরে বুঝতে পারবেন মদিনার মানুষগুলি কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সেই মসজিদে নববীর মধ্যে তিনি শুয়ে আছেন, যেটাকে বলা হয় রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। এখনও সেখানে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীগণ বলবেন ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আদামু সাফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি। ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি মূসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীগুলো কিয়ামতের দিন নফসি নফসি বলে কাঁদবে। ঠিক কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতকে বাঁচানোর জন্যে একটা দৌড় দিবে, পুল সিরাতের কিনারে গিয়ে সেজদায় পড়ে যাবে। আল্লাহকে বলবে, মাবুদ আমার একটা উম্মত আমাকে না জানাইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দিও না। নবীজি পুল সিরাত থেকে একটি দৌড় দিবে, জাহান্নামের কিনারে গিয়ে দাঁড়াবে। জাহান্নামের দরজার কিনারে গিয়ে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবে। আল্লাহকে বলবে, মাবুদ আমার একটা উম্মত আমাকে না জানাইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দিও না। এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারে গিয়ে যখন দাঁড়াবে, কিতাবের মধ্যে এভাবে আসছে একজন উম্মতকে ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এরা জান্নাতে চলে যাবে, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে যাবে সে জাহান্নামে চলে যাবে। একজন উম্মতকে ফেরেশতারা হাতে হাত বাঁধিয়া আগুনের জিঞ্জির পরাইয়া, গলার মধ্যে জিঞ্জির পরাইয়া, পায়ের মধ্যে জিঞ্জির পরাইয়া জাহান্নামের দিকে রওনা হয়েছে। এমন সময় আল্লাহর নবীর চোখের পড়ে যাবে। আল্লাহর নবী দৌড়ে যাইয়া বলবেন, ও ফেরেশতারা তাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও। ফেরেশতারা ডেকে বলবে, আপনি কে? আপনাকে চিনি না, আপনাকে জানি না।
আপনি কেন আজকের এই ময়দানে এভাবে বলছেন? সকল মানুষগুলো নাফসি নাফসি বলছে, আপনি তাকে বাঁচাইবার জন্য কেন আসছেন? কিয়ামতের দিন এমন একটি অবস্থা তৈরি হবে, চোখের পানিগুলি এমনভাবে আসবে বান্দার, কারু কারু চোখের পানি দিয়ে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারু কারু চোখের পানি দিয়ে বুক পরিমাণ হয়ে যাবে, কারু কারু চোখের পানি দিয়ে গলা পর্যন্ত হয়ে যাবে, কারু কারু চোখের পানি দিয়ে মাথা পরিমাণ হয়ে যাবে। হাবুডাবু খাইতে থাকবে, অরক্ত আর পুজ হবে তাদের খাবার। সেই কঠিন বিপদের মধ্যে একদল লোক আল্লাহকে বলবে, আল্লাহ আমরা প্রচণ্ড পিপাসিত, আল্লাহ তুমি এক গ্লাস পানি দাও, পানি খেয়ে আমরা তৃষ্ণা মিটাই। এরা জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, ও জাহান্নামীরা, তোমরা আলাদা হয়ে যাও। ঠিক জাহান্নামীগুলি আলাদা হয়ে যাবে, জান্নাতীগুলো আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে বসে পড়বে। আল্লাহর নবী সেইভাবে দৌড়াইয়া যাইয়া যখন ওই লোকটাকে পাবে, ওই লোকটাকে বলবে, তুমি কে, তুমি কে? ঠিক আল্লাহর নবী ফেরেশতাদেরকে রেখে বলবে, এই লোকটাকে জাহান্নামে নিয়ে যেও না, আগুনের জিঞ্জিরগুলো খুলে ফেলো, আগুনের জিঞ্জিরগুলো খুলে ফেলো, আমার চোখের সামনে মিজানের পাল্লায় আরেকবার ওজন করো। ফেরেশতারা রেখে বলবে, আপনি কে, আপনাকে চিনি না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, ও মালাইকা, তোমরা আমার নবীর সামনে বেয়াদবি করো না, আমার বন্ধুর সামনে বেয়াদবি করো না। আমার বন্ধু বলেছেন, আমার বন্ধুর সামনে আরেকবার ওজন করে দেখাও। একবার ওজন করেছো, আরেকবার ওজন করে দেখাও। এবার তাকে মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাওয়া হবে। মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, তার পাল্লাটা হালকা হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক ওই তার নেকের পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। নেকের পাল্লাতে যখন রেখে দেওয়া হবে, ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ, এই লোকটির নেকের পাল্লা হালকা হয়েছিল, এখন এই লোকটি আল্লাহর নবীর হাত মোবারক তার নেকের পাল্লার মধ্যে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে তার নেকের পাল্লা এখন ভারী হয়ে গেছে। আল্লাহ গো, তাকে এখন জান্নাতে দিব না জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, এত বড় বেয়াদবি করো না, এত বড় বেয়াদবি করো না। আমার বন্ধুর সামনে فمن ثقلت موازينه فهو في عيشة راضية ومن خفت موازينه فأمه هاوية। আমার বন্ধুর সামনে ওজন করে এখন যেহেতু তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তাকে তুমি জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। अगर खाई केदर जन्नत रासिदी, अगर खाई केदर जन्नत रासिदी, ने कोई कुन ने कोई कुन ने कोई ने कोई कुन ने कोई कुन ने कोई पायदारी बादलो ने कबूत, पायदारी बादलो ने कबूत, जमलो चाहिचे रागे दादबोध, जमलो चाहिचे रागे दादबोध। नेक सारा কিয়ামতের ময়দানে ভাই পারি দেওয়া যাবে না। সেজন্যে জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি আমলের কথা বলছি। মিজানের পাল্লা যদি আমরা ভারী করতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে একটি আমল শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে এই যে 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 7 বার এই কালিমাটি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটুকুন করবে, 7 বার এই কালিমাটা পড়বে, নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম সকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি এই আমলগুলি করবে, ওই ব্যক্তিকে যখন তার নেকের পাল্লায় দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম আকাশ এবং জমিন যদি এক পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, ওই ব্যক্তির নেকের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সুতরাং আসুন এই আমলটি করতে আমরা ভুল করব না ভাই, আমলটি করতে বেশি সময় লাগে না। আজকের এই পর্ব থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে অবশ্যই হব্বে রসুল আর মক্কা মদিনার প্রেম আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, আর এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকহি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।